জগন্নাথ দেবের প্রসাদ সম্পর্কে ঠাকুরের ছিল গভীর শ্রদ্ধা। আজ শোনাব সেই গল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম। গঙ্গাজল আর বৃন্দাবনের রজকেও বলতেন সাক্ষাৎ ব্রহ্ম। তার কি দৈবদৃষ্টি ছিল আমরা কি করে বুঝব? নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ থাকত। রোজ সকালে প্রণাম করে একদানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন নরেন্দ্রকেও দিলেন। নরেন্দ্র তা খেতে চায়নি, বলে এ শুকনো ভাত, অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই দ্রব্যগুণ মানিস? আফিং খেলে আটে আর ত্রিফলায় দাস্ত হয়। নরেন্দ্র উত্তর করল, হ্যাঁ তা মানি। তখন ঠাকুর বললেন, এও তেমনি, এই মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন্দ্র নির্বিচারে উহা খেল। ঠাকুরের কথায় তার পূর্ণ বিশ্বাস। ঠাকুর সত্যবাদী আর এ বিষয়ে বিশেষজ্ঞ। এই প্রসঙ্গে মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টারমশাই বলছেন, অনেকবার বলেছেন আমাদের, আমিই পুরীর জগন্নাথ। আমাদের কয়েকবার পুরী পাঠিয়েছিলেন, কি করতে হবে এসব বলে দিতেন। একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। মহা ভাবনায় পড়লাম, কি করে হয়? তখন আলিঙ্গনের সময় নয়। শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। অনেকগুলি রেজকি পয়সা, কিছু টাকাও ছিল। পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে। পাণ্ডারা সব ওই সব কুড়োচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম। কেউ কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতে পারলে না কে। যিনি আমায় বলে দিয়েছিলেন তিনিই বুদ্ধি দিলেন, আবার তিনিই ভেতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে অবাক হই, কি করে এ অসীম সাহসের কাজ করেছিলাম। ঠাকুর নিজে পুরী যেতেন না, বলতেন ওখানে গেলে এ শরীর থাকবে না। ফিরে এলে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন, এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।